24 ঘন্টা পরে নাকি আমি 64 জেলা থেকে বয়কট। এই ঘুম থেকে উইটা দেখি আমি এখন 24 ঘন্টা পরে যদি আমি 64 জেলা বয়কট হয়ে যাই, এইটা আমি দেখছি মিনিমাম 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 24 ঘন্টা পরে আমি বয়কট হবো, 36 ঘন্টা পরে জানছি যে কি মানে কি হয়েছে। আমি যে বয়কট হবো এটা আমি 36 ঘন্টা পরে জানছি। এখন এই যে 24 ঘন্টা গেল গা, এখন আমি কি আসলে 63 জেলা থেকে বয়কট হয়ে গেছি? 2 দিন আমি অনলাইনে একদম অ্যাক্টিভ ছিলাম না, এজন্য আমি অনলাইনে কি হয়েছে আমি কিছুই জানি না, বেসিক্যালি কিছু জানি না। আমার মেইল, ইনস্টাগ্রাম সবকিছু দিয়ে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে অনলাইনে আমি ঘটিত কোনো ঝামেলা হয়েছে, বাট আমি এটার আগাও জানি না মাথাও জানি না। বিষয়টা এমন হয়েছে যে আমার বিয়ে আমি জানি না, এর বাংলা কথা এটা। ওই যার বিয়ে তার খবর নেই, পারাবর্ষীর গুণ নাই, বিষয়টা এমন হয়েছে। তো আমার একটা সাবস্ক্রাইবার মেইল করছে যে ভাই আপনার ফলোয়ার বা ফ্যানদের প্রতি এই এলিগেশন দেওয়া হয়েছে যে তারা নাকি চিন্তাইজনিত কোনো কাজ বা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তো আমি আবার ক্লিয়ার করে দেই, বাংলাদেশে আমার কোনো ফ্যান সাবস্ক্রাইবার যাদেরই বলেন তাদের সাথে দেখা হয়েছে, তারা খুবই সুন্দরভাবে আমার সাথে নম্র ব্যবহার করছে, আর ব্যবহারেই মানুষের শিক্ষার পরিচয়। তো তারা এই ঘটিত কোনো কাজ করব এইটা আমি কখনোই মানবো না। হ্যাঁ, সব জায়গায় ভালো খারাপ আছে, বিষয়টা বিবেচনা আপনাদের নিজের। আমি বুকে হাত দিয়ে বলে দিতে পারি যে এই ধরনের কোনো এলিগেশন আমি মনে করি আমার কেউ কখনোই করবে না। তো আমি জাস্ট একটা কথাই কমু, সব জায়গায় ঝাইঝামালা পুরা বাংলাদেশে প্রতি জেলায় প্রত্যেকটা মহল্লায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় চুরি চামারি চিন্তা এগুলো হইতেছে। এই ধরনের এলিগেশন এখন পুরো বাংলাদেশে যা হইবে এগুলো দায়বদ্ধতা আমি নেব।